হলো সংসারিক অশান্তি। সংসারিক অশান্তির কারণ, মূল কারণ গেল কি, আমি আপনাদের কাছে তুলে ধরব। কেন ভাই, সারা দুনিয়াতে যদি সুখ করে আসি আর বাড়ি এসে যদি সুখ না পাই তো সব সুখ ব্যর্থ, সব সুখ শেষ। কিন্তু সারা দুনিয়া থেকে থাকা হারা আসি, কষ্ট করে আসি, আর বাড়ি এসে যদি সংসারে সুখ পাই তো সব কষ্ট মানুষ ভুলে যায়। সংসারিক সুখ হলো সব থেকে বড় সুখ, স্ত্রীর সুখ হলো সব থেকে বড় সুখ, একজন স্ত্রীর লেগে স্বামীর সুখ হলো সব থেকে বড় সুখ। এই জন্য দুইজনকে জানতে হবে, একজন পুরুষকে সংসার করতে গেলে জানতে হবে তার উপরে তার কি স্ত্রী কি কি অধিকার রাখে। একজন পুরুষকে স্ত্রীকে জানতে হবে যে তার স্বামীর ভাত খেলে তাকে কি কি অধিকার, তাকে কি কি হক আদায় করতে হবে। মা খালা আমার ভাই বাপ জানেরা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, একটু ভালো করে লক্ষ্য করে শুনবেন। যা হোক, স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটা চাক্কা। স্বামী স্ত্রী হলো জিন্দেগির গাড়ির দুটা পাহিয়া, দুটা চাক্কা। যেমন মোটর সাইকেল দুটা চাকা আছে না নেই? আছে। তো মোটর সাইকেলে দুটা চাক্কা না হয় একটা চাক্কাতে চলবে? চলবে না। পিচকের চাক্কা আছে, এ বাবু तनी हाँ हूँ कर, मुँह खोला कुछ बोला ना तो भैया मुँह चल दे। हम तनी मुड़ी उड़ी हिलावा तब का हमके भी पता चली के रवा लोग सुन रहल बनी। मोटरसाइकिलेर सामने का चक्का আছে আর পিচকের চাক্কা নাই, মোটরসাইকেল চলবে? চলবে না। পিচকের আছে সামনেকার নাই, চলবে? চলবে না। কেন চলবে না? যে সামনেকার লেগে পিচকের দরকার নাকি, পিচকের লেগে সামনেকার দরকার। ওই রকমই একটা লোকের, একটা পুরুষের জীবনে হলো নারীর দরকার, একটা নারীর জীবনে হলো পুরুষের দরকার। পুরুষ ছাড়া নারীর জীবন কাটবে না, নারী ছাড়া পুরুষের জীবন কাটবে, চলবে, সংসার চলবে? চলবে না। তাহলে মোটর সাইকেলে যে দুটা চাক্কা হয় ওই রকম ভাবে দু চাক্কার মতন সেট হতে হবে, তাহলে পারে এর জিন্দেগি কাটবে। যেমন গাড়ি চলবে ওরও জিন্দেগির গাড়ি চলবে, সংসার গাড়ি চলবে। আচ্ছা বলেন তো, মোটর সাইকেলে যে চাক্কা দুটা আছে, চাক্কা দুটা ছোট বড় না এক সমান? এক সমান, এক সমান। আমি মোটর সাইকেলের আগকার চাক্কাটা দিব মোটর সাইকেলের আর পিচকারটা দিব ট্র্যাক্টরের, চলবে? চলবে না। কেন চলবে না? দুজনে এক সমান লয়, দুটা চাক্কা এক সমান লয়, এ লেগে চলবে না নাকি? তো ওই রকমই একটা যদি ট্র্যাক্টরে যদি আমি একটা সাইকেলের চাক্কা দিই, ট্র্যাক্টর চলবে? ট্র্যাক্টর চলবে? সাইকেলের চাক্কা ট্র্যাক্টরে এক পাঞ্জরে লাগিয়ে দিন, একটা ট্র্যাক্টরের দিন তো ট্র্যাক্টর চলবে? চলবে না। কেন? ও লোড সহ্য করতে পারবে না। তো এ লেগা ট্র্যাক্টরেরই চাক্কা লাগবে আর মোটর সাইকেলেরই চাক্কা লাগবে, তাইলে বরাবর হইয়া চলবে। তো যে যেরকম তার সাথে সেরকম জোড়া দিতে হবে নাকি? সেটিং যদি হয় তাইলে বরাবর হয়ে চলবে। আর ছোট বড় যদি হয়ে যায় তো লাড়াং বাড়াং করবে না? করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই কোরআনের ভিতরে বললেন যে যে যেরকম তার সাথে যদি সেরকম সেট হয়, ছেলেটা যেরকম মেয়েটাও সেরকম, মেয়েটা যেরকম ছেলেটাও সেরকম। আল্লাহ কি বলছেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন খাবিসা মহিলার সাথে একটা খাবিস পুরুষ যদি হয়, এরা দুইজন হলো সেটিং নাকি? সিধা ভাষায় বুঝাবো, চোরের সাথে যদি চুন্নির বিয়া হয় একরকম নাকি? ও চোর ও চুন্নি দুজনেই একরকম হলো। খাবিস মানে কি? বদমাস, বদকার। খাবিস মানে কি? তা আল্লাহ কি বললেন? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। एक खबीस मर्द के लिए एक खबीसा औरत और एक खबीसा औरत के लिए खबीस मर्द। যদি দুজনে একরকম হয়ে যায়, সিধা ভাষায় বুঝেন, ইও দিন মানে না, ছেলেটাও দিন বুঝে না, মেয়েটাও দিন বুঝে না, মানে না, দুজনাই একরকম। ইও ফজরের নামাজ পড়ে না, ও জীবনে নামাজ পড়ে না। যদি দুজনাই একরকম হয়ে যায় তাহলে সমস্যা হবে না, দুজনা মিলে সংসার চলবে। কেন? একই দুজনাই, ও একই যেরকম ও সেরকম। তো তারপরে আল্লাহ বলেন,
ওয়াত্তাইয়্যিবাতু লিত্তাইয়্যিবিনা ওয়াত্তাইয়্যিবুনা লিত্তাইয়্যিবাত। একটা পাক মেয়ের সাথে একটা পাক ছেলে, একটা পাক ছেলের সাথে একটা পাক মেয়ে, মেয়েটাও দিনদার ছেলেটাও দিনদার, মেয়েটাও পরহেজগার ছেলেটাও পরহেজগার। দুইজন যখনই একরকম হবে তখনই এদের জীবন সুন্দরভাবে চলবে। ছেলেটাও নামাজ পড়ে মেয়েটাও নামাজ পড়ে, দুজনেই একই, ও নামাজি ও দিনদার ও পরহেজগার, তো মিলে গেল দুজনাতে। কিন্তু যদি একটা হয়ে যায় দিনদার আর একটা হয়ে যায় বদকার, নাকি? ছেলেটা হলো দিনদার আর মেয়েটা হয়ে গেল বদকার। একটা উদাহরণ দিচ্ছি। এক মাওলানা সাহেবের কলেজে চাকরি হয়েছে, এক মাওলানা সাহেবের কলেজে চাকরি হয়েছে। আচ্ছা, কলেজে যদি চাকরিও হয়ে যায় তো ওই ইসলামকে কি ভুলবে? দিনকে শরীয়তকে ভুল যাবে? ভুলবে না। কেন? ইসলামিক বিধান ও জানে, তো ওই ইসলামের ওপরে চলার চেষ্টা করবে। তো যখন ওর কলেজে চাকরি হয়েছে তো এক এমএলএ সাহেব ওর বেটিকে পড়া চলো ইংলিশ মিডিয়ামে, তো বিলাইতি চাল, হ্যাঁ, দেশি মুরগি বিলাইতি বল ওরকমই, মানে দেশি লোক কিন্তু বিদেশি ব্যবহার, ইংলিশ মিডিয়ামে পড়া চলো। মুলবি সাহেবের চাকরি মোটা উঁচা হাই লেভেলের চাকরি হয়েছে, এই দেখে মানে ওর সাথে ওর বিয়ে দিয়ে দিয়েছে। ই হয়ে গেছে মুলবি সাহেব আর ও হয়ে গেছে মাস্টারনি। ইয়ে গেছে কলেজ পড়া, ই হলো শরিয়ত পড়া, দুজনা দুরকম হয়ে গেছে। এবার মুলবি সাহেব তো আর স্ত্রীকে নামাজ পড়তে বলবে না? ও মুলবি সাহেব তো আর স্ত্রীকে কেন? আল্লাহ কি বলেছেন যে তুমি নিজে কি করো, যে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমার কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও নিজে বাঁচো তোমার আহাল পরিবারকে বাঁচাও। তোর স্ত্রীকে বাঁচাবার জন্য ওকে বলবে কি বলবে না যে নামাজ পড়ো? তো নামাজ পড়তে বলছে, পড়বে না। ওকে ফজর রক্ত উঠেছে, উঠো না জি, আজান হয়ে গেছে, নামাজ পড়ো। আমি পারবো না নামাজ পড়তে, আমি একদিনও একবার দুবার জয়বার কয়েছে সবই কয়ে দিচ্ছি, আমি নামাজ পড়তে পারবো না, আর কথা হবে না। কয়দিন সহ্য করবে? মুলি সাহেব তা রাখতে পারবে? এরকম স্ত্রী চালাতে পারবে না। দ্বিতীয় কথা হলো রবিবারে পার্টি করে অভ্যাস আছে। কলেজ রবিবারে ছুটি থাকে, রবিবারে মার শপিং করে, রবিবারে এই পার্কে যায়। বিহার পর ও কিন্তু এবার ওই ধান্দাই আছে। এবার স্বামীকে বলছে আমাকে একটু বাইরে নিয়ে চলো, আমি ঘুরতে যাব, আমি বাজারে যাব, আমি শপিং করব। আর মুলবি সাহেব বলবে না না, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নারীদেরকে বলেছে মহিলারা রে, তোমরা বাড়িতে বেশি থাকার চেষ্টা করো, বিনা কারণে তোমরা বাড়ির বাইরে যেও না। আর একান্ত যদি তোমাদের বাড়ির বাইরে যেতে হয়, অজ্ঞতার নারীদের মতো তোমরা উদাম পাদাম হয়ে সাজসজ্জ সিঙ্গার করে তোমরা জেব জিনাতকে বের করে তোমরা রাস্তায় যাবে না। মুলি সাহেবকে মানা করবে যে না, মহিলারাকে বাজার ঘাটে বেড়াটা ঠিক নয়, আল্লাহ শরীয়ত মানা করেছে। কিন্তু মায়া লোকের ঘ্যান ঘেনি যদি শুরু হয়ে যায়, কতক্ষণ মদলোক সহ্য করবে জি? সহ্য করতে না পারে আজ করতে দিয়েছে, লাস্টে এক মজবুর হয়ে দেখছে যে না, যদি ঘুরেছে তো তাবাহ করে দিবে। আর ঠিক আছে এই রবিবারে তোকে নিয়ে যাব। এবার রবিবারে এসে তখন কইছি চলো যাবে, তো চলো। ই গেছে যে মুলি সাহেবকে বার হইতে কয়েছে, মুলি সাহেব মন যাহার স্ত্রী বোরখা গায়ে দিয়ে বাড়ি আসবে। ই বাড়ি গেছে যাই আর করে এমন সুন্দর শাড়ি পিঁধেছে। কিরকম শাড়ি জানেন? चप्पल है ऊंची हील की और ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। चप्पल है ऊंची हील की और ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। सौहर के सामने कोई जीनत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। 2.5 किलो ठोंठे अलकातरा दिएছে আর একবারে উঁচা হিল वाले चप्पल पिंधे আর একবারে কাপড় কিরকম, দাদা রে দাদা
पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस देहिया तो गतर देखा जाइए कत बड़ चुलताओ देखा जाइए एमन कापड़ पिंधेছে दादा रे दादा पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस देखे वालन के हो जाला मोड फेरेस नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस আমার বন্ধুরা এবার বলেন তো মৌলভী সাহেব বরদাস্ত করবে ওকে বাড়াইছে তো ওরকম হয়ে কইছে যাও বোরখা টাকা দিয়েছে হ্যাঁ একদিন যদি একটু ঘুরতে যাবো তো বলে ঝুল গাই দিয়ে যাবো আমি যেতে গাইতে পারবো না মৌলভী সাহেব বরদাস্ত করবে তো দুজনাতে মিল কেনে খেলে না ও যদি কলেজ পড়ার সাথে বিয়ে হয়তো ওরকমই লেভেলের লোকের সাথে তো ও ওরকম ভাবে নিয়ে যেত চলতো আর চলে যেত কিন্তু আলেমের সাথে আলেমের সেফাত হওয়া ছিল যদি হয় তাইলে ওর সাথে ওর সংসার বিলে চলবে ও মাদ্রাসার পড়া ও মাদ্রাসার পড়া যা হোক আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন তাইয়্যিবার লাগে তাইয়্যিব পাকের লাগে পাক যদি ওরা একরকম হয় তাহলে সুন্দরভাবে চলবে এই দুইজন যদি এরা একরকম হয়ে যায় তাহলে এদের জিন্দেগি কোনো রকম চলে যাবে যা হোক ভাইজান তাহলে সাংসারিক জীবন টানতে গেলে সুখী জীবন করতে গেলে যারা বলছেন যারা বাপজি বলছেন যে আমার বহু ভালো লাগে বাড়তে অশান্তি করে রাখছে সবসময় বাড়তে পেরেশান করে রাখছে আজ আপনাকে আমি চারটা কথা কহ যারা শিকায়ত করছেন বহুর স্ত্রীর শিকায়ত করছেন যে স্ত্রী ভালো লয় আপনাকে কথা বলবো কয়টা চারটে এই চারটার ভিতরে তিনটা কাজ যদি করতে পারেন আপনার স্ত্রী জীবনে বাড়তে অশান্তি করা ঝগড়া করা ঝামেলা করা তো দূরের কথা জীবনে একদিন একটা জীবনে কোনোদিন অশান্তি করবে না আর যে মা খালা আপনারা বলছেন যে আমার স্বামী ভালো না আমাকে মারছে আমাকে গাল দিচ্ছে আমাকে বকছে আপনাকে কথা বলবো ছটা এই ছটা হাদিস যদি আপনারা মানতে পারেন আল্লাহর কসম করে বলছি পুরুষের মায়ের তো দূরের কথা পুরুষের গাল তো দূরের কথা জীবনে একটা বড় শব্দ শুনবেন না ইনশাআল্লাহ তার লেগে একটা নারীকে করতে হবে ছটা কাম তো ফল কথা হলো একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো ছটা মাখালা ভালো করে বোঝেন আপনার ওপরে আপনার স্বামীর হক হলো ছটা আর আপনার হক হলো আপনার স্বামীর ওপরে চারটা মায়ের লোকের হকও আপনার ওপরে আছে আপনার ওপরে মায়ের লোকের হক হলো কয়টা চারটা তো ভাই এই 10টা কথা আপনাকে বলবো তো চারটা হলো আপনার ওপরে ওর হক আর আপনার হলো 6টা ওর ওপরে হক তো কার বেশি হলো পুরুষের বেশি হলো 2টা নাকি আর হবে না কেন ও হলো রেজাল কাওয়ামুন আলান নিসা ও হলো হাকিম তো পুরুষের হক হলো 6টা এই 6টা হক মায়া লোককে আদায় করতে হবে আর পুরুষের ওপরে যে স্ত্রীর হক হলো কয়টা 4টা ওকে আদায় করতে হবে তো নিজের ভুল আমরা ভাই আজ কেউ বুঝি না দোষ চাপাচ্ছি অন্যের ওপরে একটা উর্দু কিতাব পড়েছেন তো একটা গল্প লেখা ছিল কি একটা মায়ের লোক কইছে जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली मेरे अंदर कोई कसूर नहीं कुछ हर भाग्येर दोष रे बहिन हर कपाल खराब যখন বহু ছিল শাশুড়ি ভালো পাইনি আর এখন যখন শাশুড়ি হয়েছি তো বহু ভালো পাইনি হ্যাঁ দোষ নাই আসলে সব দোষ হলো ওর ব্যবহারের কারণে যখন বহু ছিল শাশুড়ির সাথে বলেনি আজ যখন শাশুড়ি হয়েছে বহুর সাথে বলে না কিন্তু নিজের উপরে দোষটা নিতে পারে না ওই রকমই একটা পুরুষ নিজের দোষ নিজের গায়ে নিতে পারে না স্ত্রীর ওপর চাপাইছে যার স্ত্রী ভালো নয় একজন স্ত্রী নিজের ভুল বুঝে না দোষ চাপাইছে স্বামীর ওপরে যে আমার স্বামী ভালো নয় এজন্য মহিলাকে কাজ করতে হবে 6টা কি আগে বয়ান করছি পুরুষের হকটি কি তারপরে নারীর হক বয়ান করবেন ইনশাআল্লাহ 1 নাম্বার ভালো করে শুনবেন মাখালা আপনার ওপরে আপনার স্বামীর প্রথম হক হলো স্বামীর খিদমত স্বামী খিদমত লিবে আর স্ত্রীকে খিদমত করতে হবে এটা হলো প্রথম হক দলিল হাদিস শুনেন হাসান বিন মুহসিন বলছেন
একদিন আমার ফুফু কোনো কাজে আল্লাহর রাসূলের বাড়ি গেলেন। কে বলছেন? হাসান বিন মুহসিন বলছেন, আমার ফুফু কোনো কামে আল্লাহর রসুলের বাড়ি গেলেন। এবার কাজ যখন হয়ে গেল, আমার ফুফুর রাসূলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। হয় না এরকম? খতিব সাহেবের বাড়ি, কোনো মায়ের লোক কোনো কামে গেল, এবার ওখানে তো থেকে যাবে না, কাম হয়ে গেল চলে আসবে কিনা। তো ওই মহিলা গেল কার কাছে? আল্লাহ রসুলের বাড়ি। আল্লাহর রসুলের বাড়ি থেকে যখন বেরিয়ে আসছেন, দরজায় বের হচ্ছেন, এমনি সমাতে আল্লাহর নবী ওই মহিলাকে প্রশ্ন করলেন। ওই মহিলাকে বললেন, আচ্ছা বলো তো তোমার স্বামী আছে না নাই? মহিলা বললেন, আছে হুজুর, আমার স্বামী আছে। এবার নবীজি বলছেন, আচ্ছা তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর সব কতটা খিদমত করো? এই কথা শোনার পরে ওই মহিলা বলছেন, আল্লাহর নবী গো, আমার স্বামীর আমি অতক্ষণ পর্যন্ত খিদমত করি যতক্ষণ আমার মনটা ওক্তিয়া না যায়। मैं उस वक्त तक अपने शौहर की खिदमत करती हूँ जब तक कि मैं आजिज ना आ जाऊँ। कहे ना लगছে কাম করতে করতে মনটা আজিজ হয়ে গেল। হ্যাঁ, তো ওরকমই মহিলা কি বলছে যে আমি অতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুল আমার স্বামীর খিদমত করি যতক্ষণ পর্যন্ত আমার মনটা আজিজ না হয়ে যায়, ওক্তিয়া না যায়। এই কথা শোনার পরে আল্লাহর নবী বললেন মহিলাকে, ফাঞ্জরি আইনা আনতে মিনহু। নবীজি কি বলছেন? ও আল্লাহর বান্দি, তুমি ভালো করে এখনো স্মরণ করো, তুমি ইয়াদ করো, তুমি যে বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মনটা ওক্তিয়া যায়, এই খিদমতে তোমার স্বামী কি রাজি হয়? এই খিদমতে তুমি কি জান্নাতে যেতে পারবে? এই খিদমতে তুমি কি স্বামীকে সন্তুষ্ট করতে পারছো? শুনো কেন বলছি, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুক। তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্পষ্ট হাদিস রাসূল বললেন। এই খিদমত করছে যে কইছে, কালুর মা, ও কালুর মা দুটা ভাত দাও। কইছে ছাইলা সুতাছি খুইলা লাও। কইছে রমজানের মা একটু ঠান্ডা পানি দাও। কইছে হাতে গোবর আছে চাইপে লাও। ও হাত ধুয়ে দিবে না। আল্লাহর নবী বললেন, ও মা বোন আমার, ভালো করে শুনেলেন। নবীজি বললেন, মহিলারা রে, তোমার স্বামী তোমাকে ডাক দিল এমন অবস্থায়, হাত্তা আলাত তান্নুর, এমন কি তুমি চুলার কাছে আছো, তুমি আখার গোড়াই আছো, একটা লই তোমার হাতে ঝুলছে আর একটা রুটি খোলাই তোমার ফুলছে। এমনি সমাতে যদি তোমার স্বামী তোমাকে ডাক দিয়ে দেয়, তাহলে তোমার হাতের লই ভেঙে দাও, খোলার রুটি জ্বলতে দাও, স্বামীর মন জ্বালায়ও না। রুটি পুড়লে পুড়ে যায়, ওর মন পুড়েছ না। আর আজও বাহানা কইছে যে এরকম আর ওরকম। 2 নাম্বার, 1 নাম্বার তাহলে হলো স্বামীর খিদমত। মহিলাকে কাছে, স্ত্রীর কাছে স্বামী খিদমত লিবে, আর স্ত্রী স্বামীর খিদমত করবে। এবার আসেন 2 নম্বর হক কি? আর 2 নম্বর হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমা বরদারি করা, স্বামীর কথা মানা। স্বামী আদেশ করবে আর স্ত্রীকে আদেশ মানতে হবে। 2 নম্বর এটা হক হলো স্বামীর। কেন? ওর মালিক। একটা ফের উদাহরণ দিচ্ছি। মোটর সাইকেল কিনেছেন আপনি, গাড়ি যখন চালান, যখন সাইটে গাড়ি চালান তখন সাইটে চলে নাকি? যখন 40-এ চালান 40-এ চলে,
যখন গিয়ার চেঞ্জ করেন গিয়ার চেঞ্জ হয়, যখন ব্রেক করেন তখন ব্রেক হয়। আপনার মন যেইভাবে চায় সেভাবে চালান, ওই রকমই আপনার বউ হলো। ও মা বোন, আপনি হলেন আপনার স্বামীর গাড়ি, আর আপনার স্বামী হলো আপনার ড্রাইভার। আপনাকে যেরকম ভাবে চাইবে সেরকম ভাবে চালাবে। এবার গাড়ি যদি নিজের মনে স্পিড বেড়ে যায়, অ্যাক্সিডেন্ট অনিবার্য। চালাইছে 60-এ, চলেছে 108-এ, চলবে? চালাতে পারবে গাড়ি? পারবে না। তো ওই রকমই বউকে বলছে একটা, করছে একটা, যদি করে তাহলে কিন্তু চলবে না। আমার মা বোনেরা ভালো করে শুনে যান। 2 নম্বর হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমা বারদারি করা। একটা লোক মোটর সাইকেলে বার হচ্ছে, 77-এর স্পিডে গাড়ি চালিয়ে দিচ্ছে, আর হঠাৎ করে একটা ছোট বাচ্চা, 7-8 মাসের বাচ্চা রোডে চলিছে হামকুড়া পাড়াতে। লোকটা গাড়িকে চাইপা চমকা ব্রেক করেছে, কিন্তু শেষ ব্রেক দেখছে ফেল। ব্রেক ফেলের কারণে গাড়ি রুকলো না, বাচ্চাটার ওপর দিয়ে চলে গেল, বাচ্চাটা চেপে মরে গেল। আচ্ছা, লোকটার 5টা বেটি, একটাই বেটা মরে গেল, তারপরে ওইটাও চেপে মরে গেল। তো লোকটা আপনাকে ছাড়বে না জরিমানা নিবে? 5-7 লাখ টাকা নিবে না? 5-7 টাকা নিলে লেওয়া